মসজিদ নির্মাণের রহস্যভিত্তিক আলোচনা। সূরা সোয়াদের ৩৭ নম্বর আয়াতটি গবেষণা করতে গেলে কত প্রকার যে গোপন ভেদ রহস্য লুকিয়ে আছে তা পরিষ্কার রূপে ধরা পড়তে শুরু করে। নবী দাউদ ও তার পুত্র নবী সুলাইমান বাইতুল মুকাদ্দাস তৈরি করার সময় বেশ কিছু জিন নামক কর্মীদের দ্বারা কাজ করিয়ে নিয়েছে। তার দলিল কোরআনের এই আয়াতে পরিষ্কার বোঝা যায়। সেই সকল জিনেরা কি কি কাজ করত এবং তারা যে এক একটি বিশেষ কাজ করত তার কথাও জানতে পারি। যেমন রাজমিস্ত্রি কাজ করত বেশ কিছু জিন এবং বেশ কিছু জিন ডুবুরির কাজ করত। কিন্তু মজার কথাটি হলো কোরআনে জিন শব্দটি ব্যবহার না করে শয়তানেরা শব্দটি আছে। শয়তান জিন জাতিরই একজন, কিন্তু এখানে শয়তানেরা নামক বহুবচন শব্দটি ব্যবহার করা হয়েছে। তাহলে তো এত বড় এত সুন্দর বাইতুল মুকাদ্দাসের মতো পবিত্র ঘরটি বানাতে গিয়ে শয়তান নামক জিনদের সাহায্য এবং সহযোগিতা নেবার কথাটি ঘোষণা করা হয়েছে। তাহলে গবেষণা করলে দেখা যায় যে দুই নবীর দ্বারা নির্মিত বাইতুল মুকাদ্দাসের মতো পবিত্র ঘরটিও শয়তানদের সাহায্য নিয়েছে। তাহলে শয়তানদের সাহায্য সহযোগিতা যদি ইমারতের সভ্যতা, বিজ্ঞানের সভ্যতা, চিকিৎসা বিজ্ঞানের সহযোগিতা এবং এরকম বহু বিষয়ে সাহায্য সহযোগিতা নেওয়া কি দূষণীয় বলে মনে করেন? যদি বলেন হ্যাঁ, আমার বলার কিছু নেই, আর যদি বলেন না, তাতেও বলার কিছু থাকে না। কারণ জন্মচক্রে বাঁধানো তকদিরে যা পূর্বেই লিখিত হয়ে আছে তা আপনাকে অবশ্যই বলতে হবে। এভাবে বহু মত ও বহু পথের জন্ম হয় এবং হবেই। বহু মত ও পথ না থাকলে তৌহিদের রূপটির জন্য কাঁদতে হয় না এবং হতোও না। মানব সভ্যতাকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাচ্ছে বিজ্ঞান, এবং বিজ্ঞান অনেক বিষয়ে এত দূর এগিয়ে যাচ্ছে যে মানুষ চমকের পর চমক খেয়ে চলছে। এখানেও আরেকটি কথা এসে পড়ে, সেটি হলো এই বিজ্ঞান ভিত্তিক সভ্যতার সহায়ক কি শয়তানেরা, না উলিল আলবাবেরা, নাকি উলিল আবসারেরা? কোরআন বহুবার উলিল আলবাবদের কথা বলেছে, এভাবে যে জ্ঞানীদের বুঝবার জন্য বহু নিদর্শন আছে। আবার প্রশ্ন আসে যে এই জ্ঞানীদের জন্য নিদর্শনসমূহ বুঝবার জন্য রাখা হয়েছে বলার পরও এই সমস্ত জ্ঞানীদের জন্য কি কি পুরস্কার রাখা হয়েছে সে বিষয়টির বেলায় কোরআন একদম নীরব। কোরআনের ঘোষণা, আমরা তোমাদের শাহরগের নিকটেই আছি, এ তো সবার জন্য। পৃথিবীর সব মানুষের সঙ্গেই আল্লাহ আছেন বলা হলো কোরআনে। কোনো বিশেষ সম্প্রদায়কে উল্লেখ করে তো কোরআন এরকম কথা ঘোষণা করেনি। যদি তাই বলা হতো তাহলে ধরে নিতাম যে কেবল মুসলমানদের শাহরগের কাছেই আল্লাহ আছেন। কিন্তু কোরআন এখানে কোনো জাতি ধর্ম গোষ্ঠীকে লক্ষ্য করে বলেনি, বরং পৃথিবীর যত মানুষ আছে সবার সঙ্গেই তিনি আছেন, এবং তাও আবার অতি নিকটে, অতি কাছে, তথা শাহরগের নিকটে। নাস বা মানুষ, আমানু অর্থাৎ যারা ঈমান এনেছে, এবং মুমিনের অর্থাৎ যিনি আল্লাহর খাস বান্দা। পার্থক্যটা না বুঝতে পারলেই সব কিছু এলোমেলো হয়ে পড়ে এবং বিভ্রান্তির জটাজলে সব কিছু পেঁচিয়ে পড়ে। নবী দাউদ এবং তার পুত্র নবী সুলাইমান উভয় মিলে বাইতুল মুকাদ্দাস তৈরি করেছেন। যদিও বলতে শুনি যে নবীর কোনো ওয়ারিশ থাকে না, কিন্তু দাউদ নবীর ওয়ারিশই পেয়েছিলেন হজরত সুলাইমান। বাগে ফেদাক হতে বঞ্চিত করা হয়েছিল মহানবীর কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমাকে। মা ফাতেমা অনেক প্রশ্ন তোলার পরও বাগে ফেদাক ফেরত না পেয়ে চোখের জলে বাড়িতে চলে এলেন। তারপর মাওলা আলীর খেলাফতের সময় সেই বাগে ফেদাক ফেরত নেবার কথা উঠালে মাওলা আলী একটি বাণী শুনিয়ে সবাইকে চমকিয়ে দিলেন। তিনি বলেছিলেন, পাক পাঞ্জাতন কেবল দিতে জানে, নিতে জানে না। তারপর অনেক পরে উমাইয়া রাজবংশের মহান খলিফা হজরত উমর ইবনুল আজিজ সেই বাগে ফেদাক নবী বংশের কাছে লিখিত আকারে ফেরত দিলেন, এবং সেই লেখার শেষ বাক্যটি ছিল, বাগে ফেদাক বাজেয়াপ্ত করাটা ছিল সম্পূর্ণ অবৈধ, তাই নবী বংশের কাছে ফেরত দিলাম। সম্পূর্ণ অবৈধ কাজটা যিনি করেছিলেন তিনিই বা কে ছিলেন, আর যিনি সম্পূর্ণ বৈধ করেছিলেন তিনিই কি অন্যায় করেছেন? এই প্রশ্নটির উত্তর বিস্তারিতভাবে ব্যাখ্যাসহ ঐতিহাসিক দলিল দিতে গেলে অনেক গোপন কথা, অনেক গোপন বেদনার হাহুতাশ বেরিয়ে পড়ে। তাই জানা থাকা সত্ত্বেও ইচ্ছা করে বলতে পারলাম না। তবে অধম লেখক কাপুরুষের মতো জেনে শুনে চুপ করে থাকলেও একদিন না একদিন কোনো মহাপুরুষের লিখনীতে পরিষ্কার হয়ে ফুটে উঠবে বলে আমার বিশ্বাস আছে।
শয়তানের কুমন্ত্রণা যে কত প্রকার এবং কত ডিজাইনের তা গুণে শেষ করা যায় না, এবং বুঝবার মতো শক্তি থাকা সত্ত্বেও মনের অজান্তে শয়তানের নানা রকম কুমন্ত্রণার ফাঁদে নিজেকে জড়িয়ে ফেলে, প্রলুব্ধ করে ফেলে। তাই আল্লাহ বারবার আশ্রয় চাইতে বলছেন আল্লাহর নিকট। প্রশ্ন উঠে বারবার আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার পরও কি শয়তানের শয়তানি হতে বাঁচতে পারে? না, পারা যায় না। মুখে বারবার শয়তান হতে আশ্রয় চাইলেও আশ্রয় পাওয়া যায় না, তা যতবারই পড়ি না কেন। মুখের পড়াতে শয়তান হতে মুক্তি পাওয়া যায় না। তাহলে কি করলে, কি উপায় অবলম্বন করলে শয়তান হতে মুক্তি লাভ করে আল্লাহর আশ্রয় পাওয়া যেতে পারে? গবেষণা করতে থাকুন। নিরপেক্ষ মন নিয়ে গবেষণা চালিয়ে যান যে কি কি কাজ করলে শয়তান হতে আশ্রয় পাওয়া যেতে পারে। রহমানের জিকিরে মশগুল থাকলে শয়তান হতে মুক্তি পাওয়ার কথা কোরআন বলছে। সেই জিকির কেমন করে করতে হবে এবং সেই জিকির কি সবসময় সর্বকর্মের মধ্য দিয়ে করতে হবে? সর্বকর্মে নিয়োজিত থেকে কেমন করে জিকির প্রতিষ্ঠা করা যায়? সেই জিকির কি মুখে মুখে উচ্চারণ করে করতে হবে না মনে মনে করতে হবে? তাহলে দুটো কাজ একসঙ্গে কেমন করে করা যায়? নাকি সব কাজগুলো নিজের প্রবৃত্তির কামনায় না করে আল্লাহর ওয়াস্তে করতে হবে? যদি আল্লাহর ওয়াস্তে করার কথাটি আসে, তাহলে সেই আল্লাহর ওয়াস্তে কাজ করাটা বিশদ ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে হবে। কিন্তু এই বিশদ ব্যাখ্যা কতটুকু গ্রহণযোগ্য এবং কতটুকু বর্জনযোগ্য, সেই বিষয়টিতেও কিছু প্রশ্ন থেকে যাওয়াটা স্বাভাবিক। এই রকম ব্যাখ্যার প্রশ্নে যখন নানা মুনির নানা রকম ব্যাখ্যা দেখতে পাই এবং এই ব্যাখ্যার প্রশ্নে অমিল বেমিল লক্ষ্য করি, তখন হতাশার কুয়াশায় কাছের জিনিসটাও দেখতে পাই না। আমি অধম লেখক যে কথাগুলো বলে চলছি, সেই কথাগুলো একটু নিরপেক্ষ মন দিয়ে বিচার করার শক্তি থাকলেও যুক্তি নামক গাছের মাটির ভিত্তিটাকে আপেক্ষিকতার উপর নির্ভর করতে হয়। আর আপেক্ষিকতার উপর নির্ভর করতে গেলেই বিজ্ঞান ভিত্তিক দর্শনের সার্বজনীনতা থাকে না এবং থাকতে পারে না। কারণ আপেক্ষিকতার দর্শনটিও আপেক্ষিক। সার্বজনীনতার দর্শন মহাকালের একটি স্থানে দাঁড়িয়ে ঘোষণা করাটা সম্ভব নয়। যদি কেউ করেন, তাহলে আত্মবিরোধের চেহারাটি ধরা পড়তে বাধ্য। কারণ সত্য এবং মিথ্যাকে আপেক্ষিকতার উপর বসিয়ে দিতে বাধ্য হয়, অবশ্য মনের একান্ত অনিচ্ছায়। কোরআনের প্রতিটি কথা মহাকালের উপরে ভিত্তি করে প্রতিষ্ঠিত করে আল্লাহ বলেছেন। তাই কোরআনের বাক্যগুলো তথা আয়াতগুলো বুঝে ওঠা সহজ সাধ্য নয়। অনুবাদক যখন বুঝে উঠতে পারেন না, তখন অনুবাদগুলো এলোমেলো এবং অনিচ্ছাকৃত ভুলের ব্যবস্থায় পরিণত হয়। মন গড়া অনুবাদক তা করতে চায় না, কিন্তু আপেক্ষিকতার দর্শনটিকে সিদ্ধান্তরূপে ধরে নেয় বলেই মনের অজান্তে মন গড়া হয়ে আপনিই ধরা পড়ে। পৃথিবীকে কেন্দ্র করে সূর্য ঘুরছে, এর বহু দলিল কোরআন হাদিস হতে তুলে ধরতে আপ্রাণ চেষ্টা চালাতে গিয়ে রীতিমতো বড় বই লেখা হয়ে গেছে, এবং তা আবার এই অত্যাধুনিক বিজ্ঞানের যুগে। এবং এসব বই পড়ে হাসবো না কাঁদবো বুঝে উঠতে পারি না। এই সব বই পড়ে যদি বিজ্ঞানীরা চমকে ওঠেন এবং কোরআন হাদিসের ওপর বিরূপ ধারণা পোষণ করতে চান, তাহলে দোষ কি আল্লাহর পবিত্র কালামের, না যিনি ভুল ব্যাখ্যা দিয়েছেন তার? এরকম লজ্জাজনক ব্যাখ্যা পুরাতন কালের বড় বড় কোরআনের তফসিরে পাবেন। লজ্জায় বলতে চাই না যে আকাশে মেঘ কেমন করে তৈরি হয় এবং বৃষ্টি ও বিদ্যুৎ চমকানো ও ঠাটা পড়ার কথাগুলো পুরাতন তফসিরে পাবেন। তখন আপনি পাগলের প্রলাপ বলে হাসবেন এবং ভক্তি ও বিশ্বাসের উপর বড় বড় ফাটল তৈরি হবে, এবং এর জন্য দায়ী আল্লাহর পবিত্র কালামের, না যিনি ভুল ব্যাখ্যা দিয়েছেন তার। আপেক্ষিকতা কি আশীর্বাদ না অভিশাপ? আপনিই বলে দিন। কারণ আমরা সবাই আপেক্ষিকতার উপরে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য হই। আপেক্ষিকতার ধর্মই হলো নতুন নতুন বিষয় এবং জিনিস উপহার দেওয়া। আপেক্ষিকতা চড় লাথি মারে বড় নির্মমভাবে, সুতরাং সব কিছুই আপেক্ষিকতায় ভাসমান। আপেক্ষিকতার প্রবল স্রোতে বাবা, সুতরাং সবকিছুই আপেক্ষিকতায় ভাসমান। আপেক্ষিকতার প্রবল স্রোতে নতুনকে পুরাতন বানিয়ে ভাসিয়ে নিয়ে যায়, আবার একদম লেটেস্ট বিষয়টিকে বেশ কিছুদিনের মধ্যে ভাসমান রেখে পুরাতন বানিয়ে যখন ছাড়ে, তখন মানুষ চমকিয়ে ওঠে। এই চমকের শেষ নেই। তাই আপেক্ষিকতার সর্বশ্রেষ্ঠ অবদান, উত্তম উপহার, পবিত্র আশ্চর্য চকচকে প্রশ্ন, ধারালো জিজ্ঞাসা, ভেদাভেদের শক্ত প্রাচীর ভাঙার বেদনাদায়ক গান। কোরআনের সূরা রহমানের শেষ আয়াতগুলোর পবিত্র ইশারা ও ইঙ্গিত।
কেউ বুঝতে পেরে অবাকের উপর অবাক হয়। সূরা মুলকের প্রথম কয়টি আয়াত পড়ার মতো। আবার কেউ কোনো কিছু বুঝতে না পেরে পীর পূজা আর গোর পূজা ইসলামেতে নেই বলে আর্তনাদ করে। আপেক্ষিকতার উপর দাঁড়িয়ে আমরা যিশুকে খ্রিস্টান বানাই এবং খ্রিস্টান ধর্মের প্রবর্তক বলে প্রচার করি। মূসাকে ইহুদি বানাই এবং ইহুদি ধর্মের প্রবর্তক বলে প্রচার করি। গৌতমকে বুদ্ধ বানাই এবং বৌদ্ধ ধর্মের প্রবর্তক বলে প্রচার করি। কৃষ্ণকে হিন্দু বানাই এবং হিন্দু ধর্মের প্রবর্তক বলে প্রচার করি। মহাবীরকে জৈন বানাই এবং জৈন ধর্মের প্রবর্তক বলে প্রচার করি। জেরাথ্রুসকে পার্শ্বিক বলি এবং পার্শ্বিক ধর্মের প্রবর্তক বলে প্রচার করি। কারণ আপেক্ষিকতার হাতুড়ির আঘাত আমাদের চৈতন্যের উপর আঘাত হানে সার্বজনীনতাকে আলিঙ্গন করার শিক্ষা দিতে। এতে কেউ শিক্ষা নিতে পারে, আবার কেউ পারে না। অধম লিখক, যেটাকে তকদিরের লিখন বলি। কারণ এরকম দার্শনিক ব্যাখ্যা সবাই বুঝতে পারবে না বলেই লিখতে অনেকটা বাধ্য হই। আউয়ালুনা মোহাম্মদ, আউসাতুনা মোহাম্মদ, আখেরুনা মোহাম্মদ, কুল্লানা মোহাম্মদ। তথা প্রথমে আমরা মোহাম্মদ, মাঝখানে আমরা মোহাম্মদ, শেষে আমরা মোহাম্মদ এবং সবাই আমরা মোহাম্মদ। কি অপূর্ব সর্বজনীন পবিত্র বাণী! প্রতিটি ধাপে আপেক্ষিকতার দর্শন। কিন্তু সবটুকু মিলালে যদি সার্বজনীন হয়, তাহলে যিশু কি করে খ্রিস্টান ধর্ম প্রচার করেছেন? এই ডাহা মিথ্যাটি যারা প্রচার করে মানুষের মগজ ধোলাই করছে, তারা কি নোংরামির সংকীর্ণ অন্ধকার গলিতে হাঁটছে না? তাহলে মূসা কি করে ইহুদি ধর্ম প্রচার করেছেন? এই ডাহা মিথ্যাটি যারা প্রচার করে মানুষের মগজ ধোলাই করছে, তারা কি নোংরামির সংকীর্ণ অন্ধকার গলিতে হাঁটছে না? হজরত ইব্রাহিম যদি ইসলাম ধর্ম প্রচার করে থাকেন এবং ইসলামই প্রচার করেছেন, তাহলে তার বহু পরে যে সকল নবী এসেছেন এবং বেশিরভাগ নবী ইব্রাহিমের বংশধর এবং তার অনুসারীরা অবশ্যই একটিমাত্র ধর্ম ইসলাম প্রচার করে গেছেন। অন্য কোনো ধর্ম প্রচার করেছেন বলে কল্পনা করাটাও অন্যায় হবে এবং সার্বজনীনতাকে ফেলে দিয়ে খণ্ডিত চিন্তাধারা প্রচার করে মানুষের বিভেদ তৈরি করা এবং এরকম খণ্ডিত চিন্তাগুলো মানুষের মাথায় ঢুকিয়ে দিয়ে হিংসা, ঘৃণা, অবজ্ঞা প্রদর্শন করে বিশ্ব মানব সমাজকে অস্থির করে তুলছে এবং সার্বজনীন সিদ্ধান্ত নেবার সবগুলো পথে ব্যারিকেড তৈরি করছে। দল, গোত্র আর দলীয় সাইনবোর্ড কাঁধের উপরে ঝুলিয়ে মারামারি, কাটাকাটি, কাদা ছোড়াছুড়ি করা যায় এবং দুনিয়াতে তা এত বেশি করা হয়ে গেছে যে এখন এরকম অপমানজনক পরিস্থিতি হতে মুক্তি দিয়ে চলছে বিজ্ঞান তথা জ্ঞানের ধারণকারীরা। এতকালের এতদিনের দলীয় আবর্জনার স্তূপ সরাতে বিজ্ঞানের বুলডোজার এর কিছুটা সময় তো লাগবেই এবং বেশ কিছু আবর্জনা ইতোমধ্যে সরানো হয়ে গেছে।